আর এই 11 জন বিবির ভিতর থেকে একজন বিবির সন্তান হয়েছিল বাবা 6টা। সেটাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো, এত তো বলে গেলাম, আপনাদের দোয়াতে মা খাদিজা কবরখানা এবার বাবা জিয়ারত করে আসলাম, দোয়া করে চোখের পানি ফেলায়া কবর শরীফটা বাবা জিয়ারত করে আসলাম। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা 6টা সন্তান হয়েছিল। 2টা হয়েছিল পুত্র সন্তান আর 4টা হয়েছিল কন্যা সন্তান। যারা পুত্র সন্তান তারা বাচ্চাকালেই ইন্তেকাল হয়ে গেছিল। একটার নাম ছিল কাসেম আর একটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এই কাসেমের কারণে নবীকে বলা হয় আবুল কাসেম। এই আব্দুল্লাহ লাকাবি দুটো নাম ছিল তৈয়ব ও তাহের, কিন্তু এনারা বাচ্চাকালে ইন্তেকাল হয়ে যায়। তাহলে থাকলো বেটি 4টা। আর এই 4 বেটির মধ্যে সব থেকে পিয়ারি বেটি, লাডলি বেটি, ছোট বেটি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমার সন্তান হইল 6টা। মনে রাখবেন, মা ফাতেমার সন্তান হইল 6টা। 3টা হলো বেটি আর 3টা হলো বেটা। বেটা 3টা হলো হযরত ইমাম হাসান, হুসাইন আর মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর বেটি হলো 3টা। মা ফাতেমার বোনের নাম যা, বেটি গালারও নাম রেখেছিলেন তাই। মুআজ্জাজ বেটি গালা হযরতে রুকিয়া, হযরতে জৈনব, হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। বেটির মধ্যে ছোট বেটি হযরত রুকিয়া ইন্তেকাল বাচ্চাকালে, আর বেটার মধ্যে ছোট বেটা মুহসিন ইন্তেকাল বাচ্চাকালে। তাহলে থাকলো বাবা 4টা। একটা হলো বড় বেটা হযরত ইমাম হাসান, আর তারপরে সন্তান ইমাম হুসাইন। 11 মাস 10 দিন 2 ভাই ছোট বড়। আউরকে গাম কিতাবে লিখছে পরস্পর 2 ভাই। তো বাবা, যাদের বাবার মতো বাবা নেই, মায়ের মতো মা নেই, নানার মতো নানা নেই, নানির মতো নানি নেই, মামার মতো মামা নেই, যা তিনাদের জীবনী বলবো শুনবেন। বাবা তিনাদের নানা হলো বিশ্ব নবী, আর আমাদের সকলের নানা হয়তো কারো কারো বাবা দুনিয়ার কবি। কবির সাথে নবীর তুলনা চলে না। যার নানার মতো নানা নাই বিশ্ব নবী বাবা আমাদের নানা নয়। বাবা গো, যিনার নানি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা যিনার মামু খালা হলো আলাদা, যেনার বাবা হলো আলাদা, মা হলো আলাদা। আমাদেরও বাবা আছে, মা আছে, এনাদের বাবা মা হলো আলাদা। বলবেন হেলাল কেমন আলাদা? আমাদের বাবার জন্ম হয়েছে, সন্তানের জন্ম হয় বাড়িতে, না হয় হাসপাতালে। আর আমার হাসান হোসেনের আব্বার জন্ম হলো খোদার ঘর কাবাতে। আল্লাহর ওলি মারিফতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরে জন্ম লাভ করেন, আবার খোদার ঘরে শহীদ হয়। আর বর্তমানে তিনি আরাম করছেন বাবা নাজাফে আশরাফ। তার বাবা হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মা হলো বিশ্ব জননী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবনে কোনদিন নামাজ কাজা হইল না, জীবনে বেপরদাগি হলো না, আল্লাহর নাশকর জীবনে মুখ দিয়ে হইল না, যার স্বয়ং আমার আল্লাহ তাআলা যার জান কবজ করেছিল। যার মায়ের মতো মা নেই, বাবার মতো বাবা নেই, বাবা সব আলাদা। এই জন্য তো আমাদের জীবনে কেউ শোনে না, তাদের জীবনের শোনে। এই বাবা আসুন, 5 দিনের জীবনী আগে বাড়বো না। আর হযরত বলেছেন শেষের দিকে কিছু শোনাবার জন্য, শেষের দিনে শেষের কথা শোনাবো। কেতাবটা বেঁধেছি, কেতাবটার নাম হলো মা বাদে কারবালা, কারবালা কে বাদ কিয়া হুয়া। তবে 5 দিন বলার আমার ক্ষমতা নাই, মুফতি সাহেব পাইলে পারবে 5 দিন। 5 দিন চালা বড় মুশকিল আছে, বইটা বাঁধে এসেছি।
ছন্ন ছাড়া ছোট ছোট ঘটনা। ও বাবারা, ভাইরা, আমার মা, খালা, বোনেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরার গর্ভে থেকে প্রথম সন্তান যেটা হয় সেটা হলো সোনার মদিনায় রমজান মাসের 15 তারিখে, রমজান মাসের 15 তারিখে। আর দ্বিতীয় বছর শাবান চাঁদের 5 তারিখে আর একটা বেটা হয়, নাম তার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এর নামগুলা বাবা আমার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রেখেছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা নামগুলা রেখেছিলেন। যাই হোক, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের ভাই হারুন পয়গম্বর ছিল, আর হারুন পয়গম্বরের 2 ছেলের নামে সাব্বার ও সাবির নাম রাখা হয়েছিল। বেরাদারান ইসলাম, আমার ভাইয়েরা, বাবারা, আমরা তাদের জীবনে কেন গাই, কেন শুনে, কেন মহব্বত করি? বাবা, এই 2 ছেলে দুনিয়া আসার পর আস্তে আস্তে তারা বড় হলো, জীবন তৈরি হলো, জীবনই তৈরি হবে। পিতা বেটে 2 ভাই, সাথে সাথে আস্তে আস্তে তারা যখন বড় হলো, বাপের আদরে, মায়ের আদরে আমার নবী যাদের না দেখলে বাবা থাকতে পারতেন না, একাতে না দেখলে যাদের থাকতে পারতেন না বাবা, এত মহব্বত করতো, এত মহব্বত করতো, আমার নবী না দেখলে থাকতে পারতেন না রে বাবা। বাবারা, একদিন আমার দয়ার নবী, মায়ার নবী চলে আসে। বাল্যকালে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলবো। বাল্যকালে আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন খাতুনে জান্নাতের বাড়ি আসছে। 2টা নাতিকে ডাকলো, এই আমার হাসান হোসেন কই, আমার হাসান হোসেন কই? 2 ভাই দৌড়ে দৌড়ে চলে আসলো, নানার বুক কানে ঢুকে গেল। বলে, নানা গো, কি বলছেন বলো? বলে, নানা আজকে যা বলবেন আমরা তাই করব। আমার নবী মিচকে মিচকে হেসে বলে, নাতি রে, আমার হাসান হোসেন, আজ আমার মনটা একটু খুশ করা লাগবে, মনটা ফিরে আছে। বলে, হুজুর বলে কি করা লাগবে? আমার নবীজি বলছে হাসান হোসেনকে, তোরা 2 ভাই একটু কুস্তি লড়াই কর। আমরা নানা নাতিন একটু মজা করি নি বাবা। তো বলছে, তোরা 2 ভাই একটু কুস্তি লড়, দেখি কে জয় পরাজয় হয়। 2 ভাই একটু লড়াই কর। এ বাবা, হেলাল বলছে আপনারা শুনছেন আর নবী দেখছেন, আর 2 ভাই লড়ছেন, কি মজার কথা। শ্রোতা কেমন আর লড়ভাই বা কেমন, কত দাম বলে। পৃথিবীর বুকে যিনি দেখছেন তার মতো মানুষ আর নেই, তিনি নবী মুস্তাফা। আর যারা লড়াই করবেন তারা হাসান হয়ে, যাদের মতো পৃথিবীতে আর কেমন নাতি নেই। সুবহানাল্লাহ। 2 নাতি লড়াই করবে। বলে, নানা গো, দর্শক না হলে যেমন খেলা জমে না, দর্শক না হলে যেমন জালসা জমে না, তো আমরা যে লড়াই করব তা কে দেখবে গো নানা? বলে, নাতি রে, আমি যদি নবী দেখি দুনিয়ার দেখা হবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী যদি দেখি সারা জগতের দেখা হয়ে যাবে রে নাতি। আর কে দেখবে? বলে, তোর মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখবে সারা জগতের মা বোনদের দেখা হবে রে। আর তোর বাবা আল্লাহর ওলি হযরতে আলী যদি দেখে সারা জগতে ওলিদের দেখা হইবে রে। একটু বুঝবেন, বাড়ির একটা মালিক, বাড়ির একটা মালিক যদি 2টা খায়ালে তো সবারই খাওয়া হলো, কথাই বলে না বাবা। এইরকম ঠিক আছে, লড়াই চালু হয়ে গেল। 2 ভাই, ছোট ছোট ছেলে লড়ছে, কুস্তি লড়ছে। কেউই জয় পরাজয় হয় না, হার জিত হয় না, চলে যায় চলে যায়, লড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ হওয়ার পরে আবার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট নাতি হোসাইনকে বলছে, হোসাইন, কি বলে বড় নাতি হাসানকে বলছে, হাসান, আরে কেমন করে লড়াই করছিস? দে হোসাইনকে পাছড়ে দে। খাতুনে জান্নাত বলছে, আব্বু এটা কেমন লড়াই হইল?
বলে কেন? বলে আমার বড় বেটাটাকে সাহস দিচ্ছেন ছোটটাকে তলে ফেলাবার লেগে। তো বড় ছেলেটা যদি ছোট ছেলেকে তলে ফেলে দেয় তো খেলা জমিল। বড়টাকে তলে ফেলে তো সবাই বলবে যে এটা স্বাভাবিক। কি বলে? বরং বলবেন ছোটটাকে যে বড়টাকে পাছড়ে দে, আর যদি দিতে পারে তবে না খেলা জমবে। কিন্তু নবী বলে খাদরে জান্নাত, এই বেটি ফাতেমা, আমি যা দেখে তোমরা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। একজনের দিক থেকে কয়জনা বলবো রে মা? ফাতেমা অবাক, যা বাবা, আমি মুখ বন্ধ করে বসে আছি, কোনো বেটা দিক থেকে হাহু করিনি। আমার স্বামী হযরত আলী, সেও তো কোনো দিক থেকে পাল্লা নেয়নি, সাহস কাউকে জোগায়নি। কিন্তু নবী কেন এমন কথা বললো? বলে আব্বা গো, আমরা স্বামী স্ত্রী চুপ করে বসে আছে, কোন বেটার দিক থেকে কিছু বলে নাই। আবার নবী মুস্তাফা বলে, এই বেটি ফাতেমা, তুমি না বললে কি হবে? একজনের দিক থেকে কয়জনা লাগবে রে মা? আমি কেন লেগেছি জানো? তোমার ছোট বেটার দিক থেকে জিবরাইল ফেরেশতা লেগেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার ছোট বেটার দিক থেকে জিবরাইল ফেরেশতা লেগেছে। আমি দেখলাম যে একটার দিক থেকে দুইজনা না লেগে ফেরেশতার সর্দার জিবরাইল আলাইহিস সালাম যখন আমার হোসাইনের দিক থেকে সাহস জোগাচ্ছে, আমি তখন বড়টা দিক থেকে হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলেন যে বাল্যকালে, বাচ্চাকালে যাদের কুস্তি লড়াই আল্লাহ পাক দেখে, আল্লাহর ফারিস্তারা দেখে। জিবরিল যাকে সাপোর্ট করেছে, আমরা কেন সাপোর্ট করব না? বেরাদারে ইসলাম সাহাবায়ে কেরাম, আমরা কেন মোহাব্বত করব না? এই হলো আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বাবা, আমার মায়েরা বোনেরা হাজারবার শুনেছেন বাবা, আমার হাসান ও হুসাইনকে আমার মা বোনেরা সোনামণিরা কান দিয়ে শোনেন। এ দুনিয়াতে যারা জান্নাতের জামা পায়জামা পেয়েছিল রে, বলতেই হয় বাবা, বাবা রে, এবার রোজা কবে হবে জানেন? এবার বাংলা রোজা হবে 27 তারিখে তারাবি চালু, 28 তারিখে রোজা চালু হয়ে যাবে ফাল্গুন মাসের বাবা। আমার মা বোনেরা, এরকমই একবার বাবা মাহে রমজান বিদায় হয়েছে, ঈদের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ উঠেছে। তো ঈদের চাঁদ উঠেছে বাবা, দুই ভাই ছোট ছোট ছেলে মায়ের কাছে একটা আবদার করেছিল বাবা। কি আবদার? বলে মা, মা গো, কালকে ঈদের নামাজ হবে মা, দুনিয়াতে হইচই মেতে গেছে মা, ঈদের চাঁদ, ঈদ মানে খুশি, একটা কি নতুন জামা পায়জামা আমাদের হবে না গো মা? জামা পায়জামা হবে না, ঈদের দিনকে নতুন জামা পায়জামা পাবো না। খাতুনের জান্নাত বলেছিল, বেটারে আমি তোদের গর্ভধারিণী মা, আমি ওয়াদা করলাম, কথা দিলাম বেটা, তোদেরও জামা পায়জামা নতুন হবে। ছেলেরা বলে মা, এটা কি করে সম্ভব হবে মা? এখনো কাপড় কাটা হলো না, এখনো কাপড় কেনা হলো না, এখনো তো কাটা হলো না, দর্জির কাছে গেল না, কিভাবে দর্জিতে জামা কাপড় বানায় দেবে মা? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে, বেটা এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের দর্জি হইল আলাদা। আল্লাহর উপর কত ভরসা, তোমাদের দর্জি হবে আলাদা। মা যেমন বলে দেওয়া, দোনো ছেলে বাচ্চা বাচ্চা ছেলে আপন ঘরে চলে গেল। যে ছোট ভাই রে, নবীর বেটি জীবনে মিথ্যা কথা বলে না, নবীর বেটি বেটা থেকে কোনোদিন ধোঁকা দেবে না, কথা নিশ্চয় আমার মা দিয়েছে, ব্যবস্থা আমার মা করবে। বেটারা গেল আবর ঘরে, মা সারা রাত্রি ধরে বাবা
সেজদায় পড়ে আল্লাহর কাছে জানে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা, আমি তোমার নবীর পিয়ারি বেটি হযরতে ফাতেমা জীবনে কোনোদিন একাগ্র নামাজকে কাজা করিনি গো আল্লাহ। স্বামীর সাথে জীবনে বেয়াদবি করিনি গো মাওলা। গ্রামের মহিলাদের সঙ্গে জীবনে ঝগড়া করিনি গো আল্লাহ। রব্বুল আলামিন, জীবনের সুখে দুঃখে কোনোদিন কিছু চাইনি গো আল্লাহ। আমার কচি কাঁচা দুইটা শিশু সন্তান কালকে ঈদের নামাজ হবে আল্লাহ, আমার কাছে তারা আবেদন নিবেদন দরখাস্ত করেছে। আল্লাহ গো, আমি তোমার উপর ভরসা করে কথা দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার উপর ভরসা করে আমার লালেরাকে কথা দিয়েছি, কালকে যদি জামা পায়জামা দিতে না পারি আমি ফাতেমা মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ, এই ফাতেমা দুয়া তুমি কবুল করো। আমার মা বোনেরা রে, নিশিরাতে আল্লাহর কাছে কাঁদো, তুই ফোঁটা চোখের পানি ফেলায় মা, তোর দুয়া আল্লাহ কবুল করে নিবে রে মা। আমার বোনেরা কাঁদনে জানা সারা ধরে বাবা জায়নামাজে কান্নাকাটি করছে। আমার আল্লাহ দোয়াখানা কবুল করে নিয়েছে বাবা। এবার রাতকালে সকাল হলো, ফাতেমার দরজাতে জানে কেডা এসে হাজির হয়ে গেছে। দরজায় হাজির হয়ে গেছে, দরজা খটখটাচ্ছে। খাতুনে জান্নাত বলে, কে আছো ভাই, কে আছো বাবা, কারে চাই কি জন্য দরজায় এত সকাল বেলাতে আওয়াজ দিল, কে আছো? উত্তর দিল, আমি হইলাম ইমাম হাসান হোসাইন রাদি আল্লাহ তাআলা আনহুমার দরজি। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, আমি হইলাম হাসান হোসাইনের দরজি। জেবরি বলেছে, বাবা মার বসতে বাকি নেই, আল্লাহ বুঝি দোয়াখানা কবুল করেছে। হাসান হোসেনের দর্জি, আর মানে দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড় পাওয়া যায়। বাবা একটা কাপড়ের প্যাকেট দিয়ে চলে গেল, ব্যাগ দিয়ে চলে গেল, ভিতরে নিয়ে গেলেন। প্যাকেটটা খুলে দেখে মা আল্লাহর হাজার শুকরিয়া শেষ আদায় করলো। আল্লাহ গো, তুমি আমার দোয়াখানা কবুল করেছো মাওলা। এই তো আমার লালেদের জন্য জামা পায়জামা পাঠিয়ে দিয়েছ। এবার কোনো বেটাকে ডাকলো, কই আমার হাসান হোসেন, কই এই বেটা হাসান হোসেন রে, কোথায় আছে বেটা? কোথায় আছে আমার লালেরা? হাসান হোসেন আয়, তোদের কথা দিয়েছিলাম বাবা, তোরা আয়। তোর বেটা এসে হাজির হয়ে গেল, জামা পায়জামা সামনে রেখে দিল। বেটা এলেই তোরা জামা পায়জামা পরেলে। মা কথা দিয়েছিল, ওয়াদা পালন করেছে বাবা। কোথায় পেলাম, কি করলাম, এটা তোদের জানার প্রয়োজন নাই। তোদের কাজ হলো জামা পায়জামা পাওয়া। বাবারা, আমার মা বোনেরা, এবার কাপড়টা নিয়েছে। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে লিখেছে যে জামা পায়জামাটা আল্লাহ পাঠিয়েছে, এইটা হলো বাবা কাফনের মতো সাদা ধবধবে, সাদা কাফনের মতো জামা পায়জামা চলে এসছে। এ বাবা দোনো ভাই লাড়ালাড়ি করছে, দেখা দেখি করছে। আর এক দিক দিয়ে আমাদের দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। আল্লাহ গো, আমার নাতি দুটাকে না নিয়ে আমি নামাজ পড়তে যাবে না গো আল্লাহ। আমার ফাতেমা গুরবাতের অবস্থা জীবন কাটায়, তাদের বাড়িতে মিষ্টান্ন খাবার হলো কি না, আজকে একটু মিষ্টি মুখ হলো কি হলো না, আমার হাসান হোসেনের গোসল হলো কি হলো না, আমি না দেখে নামাজ পড়তে যাব না। এসে হাজির হয়ে গেছে। আসার পরে ওই অবস্থা দেখছে। আমার হাসান হোসেন নতুন জামা কাপড় গলাকে লাড়ছে, দেখছে বাবা কিন্তু পড়ছে না। আবার নবী বলে, নাতিরা রে, টাইম হয়ে আসছে রে, কিছু নামাজ আছে কাজা হয়ে গেলে আদায় হয় না রে। ঈদ বকরা ঈদের নামাজ কাজা হলে আর আদায় হবে না বাবা। জুম্মার নামাজ ছুটে গেলে জুম্মা হবে না। ও ভাইরা, ছুটে
চলে গেলে আর হবে না, তাই তাড়াতাড়ি করে তোমরা জামা পায়জামা পরে নাও। এতক্ষণ পরছো না কেন? বলে না না গো, জামা পায়জামাটা খুবই ভালো, দেখতে বড় সুন্দর, কিন্তু আমরা পরছি না কেন? এই জন্য পরছি না, এই কালারখানা আমাদের পছন্দ না, এই সাদা কালারটা আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা, তাহলে বেটা কোন কালার নিবি? এটা তোর মাকে আগে বলিসনি? বলে না, আমরা বলি নাই। কিন্তু এখন এই কালার করা যাবে কি করে? আর ঈদের জামা দিবা ধরা যাবে কি করে? মাও চিন্তা করছে, বাবা চিন্তা করছে। আবার নবী বলেন, এই বেড়ে খাদনে জানলাম আমি নবী যেখান করে চলে এসেছে, মা টেনশনের আর চিন্তা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যখন নবী তোমার বাড়ি চলে এসেছে, আর কোনো পেরেশান নাই রে মা। এরও তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, এরও পানি নিয়ে আসো। এরও পানি এনে দিল বাবা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদা একটু পানি নিয়ে একটা জামা পায়জামাতে যেমন ছিটিয়ে দিয়েছে বাবা, ওমনে জানে সবুজ হইয়া গেল। কারণ বড় বেটা বলেছিল আমি সবুজ কালার নেব, আর আমার হোসাইন বলেছিল আমি লাল কালার নেব। আবার একটু পানি বাবা আর একটা জামা পায়জামাতে যে ছিটিয়ে দেওয়া, সাথে সাথে জানে লালে লাল হয়ে গেল, রক্তের বরণ হয়ে গেল। বাবা গো, এটা কেন হলো? কেনই বা তাদের মুখ দিয়ে আল্লাহ সবুজ আর লালের কথা বললো, এটা জানতে আপনাদের বাকি নাই। ইমাম হাসান বাবা 20 পানে সবুজ হয়ে যাবে, আর হোসেন কারবালাতে রক্তে লালে লাল হয়ে যাবে। আমার বাবা না, এবার যখন কালার হয়ে গেল আর তো কিছু বলার না। এবার একটা আমার হাসান হোসেন দুই জামা পায়জামা জান্নাতি জামা পায়জামা পরে নিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে, ফাতেমা গো আমার মা, একবার বলো মা এ জামা পায়জামা তুমি কোথায় পেলে মা? এত চমৎকার সুন্দর জামা পায়জামা কোথায় পেলে? বলে আব্বা গো আমার হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে। নবী বলে, এই বেটি জামা পায়জামা দর্জি দিয়ে গেছে, কিন্তু দর্জিটা কে ছিল চিনো? বলে তা তো চিনতে পারি নাই। নবী বলে মা ওইটা ছিল জিবরাইল ফেরেশতা। জান্নাতের জামা পায়জামা আল্লাহ দিয়ে গেছে। আমার মায়েরা গো, আমরা ছেলেদের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে কি জামা পায়জামা চেয়ে নিতে পারবো মা? পারবো না। তাহলে মা ফাতেমা হলো আলাদা, আপনারা হলেন আলাদা। এবারে জামা পায়জামা পরিয়ে দিয়া মা সুন্দর করে শর্মা দেয়া তরমা খায়া নানুর সাথে ঈদের মাঠে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছে। আবার নবী দেখলো এরা হলো জান্নাতে নওজোয়ানদের বাদশা, জান্নাতে নওজোয়ানদের বাদশা। আর জান্নাতের পোশাক দুনিয়াতে তারা পেয়ে গেল। পৃথিবীর বুকে এমন কোনো নাতি নাই, না না না, এবারে করে জান্নাতে জামা পায়জামা পেয়েছে আমার জানা নেই। এবার যখন জামা পায়জামা হয়ে গেছে পরা, আবার নবী দেখলো না না আজ তারাকে হাঁটিয়ে নিয়ে যাব না, তারাকে বাবা ঘাড়ে তুলে নিয়েছে। এবার হাসান গেলেন ডান ঘাড়ে, আর আমার হোসাইন গেলেন বাম ঘাড়ে নিয়ে ঈদের জামাত ওই দিকে অপেক্ষা করছে। এবার না গেলে নামাজ হবে না, নবী না গেলে জামাত চালু হবে না। আমার দয়া নবী দোনো না দেখে ডাক দিয়ে ঘাড়ে করে নিয়া যাচ্ছে বাবা ঈদগাহের মাঠে। বসে তুই কাঁধেতে আজ বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের নামে ঈদগাহের ময়দান। এর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কে নতুন বসা কে নামতের হয়। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কে নতুন বসা
এটা মোদের হয় রে জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান পিতায় আমার শেরে খোদা মাতা জানা রানে নানাই আমার কাবলে বালা ও যে মাকে মাতানে লটিতে পারিবে না সার পৌঁছতে পারিবে না সার এ জি তোমার ওয়ান ধীরে ধীরে চলের নামে ঈদগাহর ময়দান ওই কাঁধেতে বসে আছে আবার হোসেন হাসান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান কত করে উরদ নদী মিটবে কি মনের আশা 3 দিন কার সাথের ধরে রইবে তারা পিয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলের নামে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলে শুনছি হায়রে কপাল এ দুনিয়াতে যারা জান্নাতের জামা পায়জামা আল্লাহর তরফ থেকে পেয়েছে বেরাদার ইসলাম সেই হাসান হোসাইনের জীবনী বেরাদার ইসলাম বাবারে আমরা কে কতটুকু ভালোবেসেছি জানি না মুসলমানেরা এই বাবারা শুনেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে নবীজির কাছে গেছে দৌড়ে দৌড়ে চলে গেছে একজন শিকারী একটা হরিণের বাচ্চা নবীজিরে দিয়ে গেছে ইমাম হাসানের পছন্দ হয়েছে ছোট করে বলছি নানার কাছে চেয়েছে নাতিকে দিয়ে দিয়েছে হরিণের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করছে নিয়ে আসছে আমার হোসেন চলে আসছে আর বলছে দাদা গো এত সুন্দর হরিণের বাচ্চাটা কোথায় পেলে বলে আমাকে নানা দিয়েছে নানার কাছে একটাই ছিল নাতিকে দিয়ে দিয়েছে বলে তুই যা তুইও পাবি আবার গেল আমার হোসেন বাচ্চা কালে গিয়া নানার কাছে বলে নানা গো আমি কি আপনার নাতি না আমি কি আমাকে ভালোবাসেন না বলে কেন ভাই তোকেও ভালোবাসি আমার হাসানকেও ভালোবাসি কেন এমন কথা বলছিস ভাই বলে নানা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বড় ভাইকে একটা হরিণের বাচ্চা দিয়েছ একটা আমাকে দেওয়া লাগবে আমার নবী আশ্চর্য হয়ে গেল সর্বনা কে জানছে যে আমার হোসেন আমার কাছে হরিণের বাচ্চা চাইবে একজন শিকারী একটাই আমাকে দিয়ে গেছে ওইটা তো দিয়ে দিয়েছি এবার আমার হোসাইনকে আমি দিব কি করে আমি কেমন করে কোথায় পাবো একটু ধরে এক হরিণী তার একটা বাচ্চা নিয়ে বাবা সাথে সাথে আবার নবীর দরবারে চলে আসলো বাবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আবার নবী বলে হরিণী রে কি খবর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আগে যে হরিণের বাচ্চাটা আপনার হাসানকে দিয়েছে এটাও আমারই বাচ্চা এক শিকারী শিকার করে এনে আপনাকে দিয়েছিল ওইটাই আপনি দিয়ে তারে সন্তুষ্ট করেছে এবার ইমাম হোসাইন উনিও চলে এসেছে আমি আমার বুকটাকে খালি করে আমার এই বাচ্চাটা আমি দিতে চাই জোরে বলে সুবহানাল্লাহ আমার হোসেন যদি কাঁদতে কাঁদতে যায় তাহলে আমার খাতুনের জান্নাত কাঁদবে আমার হোসেন ব্যথা পেলে আমার আলী কষ্ট পাবে আপনিও ব্যথা পাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য আমার বুককে খালি করতে পারি আমি হোসাইনের চোখের পানি সইতে পারবো না হুজুর ওইটা তো শিকারী শিকার করে এনেছিল আপনাকে দিয়েছিল এটা আমি স্বেচ্ছায় আপনাকে দিলাম আমার হোসেনকে ভালোবাসি তাহলে একটা বনের পশু যদি আমার হোসাইনকে এত ভালোবাসতে পারে তাহলে আমরা কেন পারবো না বেরাদারান ইসলাম আমরাও নিশ্চয়ই পারবো যাই হোক
বাবা তো এই ইমাম হাসান হুসাইনের জীবনী 5 রাত্রি হবে। আজকে শুরু আছে, নাম ধাম গালা বলা লাগবে। আমার ভাইরা, আমার বাবারা, হাসান গেল জহর খেয়ে, আমার হোসেন শহীদ কারবালায়। জয়নুল আবেদ বন্দে হলো বাবা, জয়নুল আবেদ বন্দে হলো। এ জিদের জেলখানায় সগরা কাঁদছে, মদিনাতে সকিনা কান্দে কারবালায়। আলী আশকার চাইছেন পানি বাবা, আলী আশকার চাইছেন পানি, কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটা কথা বাবা জেনে রাখেন যে আমার হাসান হোসাইনের মান ও সম্মান আল্লাহর কাছে সমান। আমার হাসান হোসেনের আল্লাহর কাছে মান সম্মান সমান। যদি না হইতো তাহলে একটা জামা পায়জামা পাঠাতে পারতেন। কি বলেন? একজনকে ভালোবাসলে একটা জামা পায়জামা দিতেন, কিন্তু দুটাই দিয়েছে। দুজনকে আল্লাহ পাক ভালোবাসে, আমরাও ভালোবাসি, আমার মা বেটিরাও, আমার বোনেরাও ভালোবাসে, সবাই আমার হাসান হোসেনের কে ভালোবাসি বাবা। তাই তো বলি, বাচ্চা ছেলে তারা দোনো ভাই সিলেট ভর্তি করে লিখেছিল বাচ্চাকালে, লিখে নানার কাছে গেছে। নানা গো দেখো তো আমার লেখাটা ভালো না আমার দাদারটা ভালো? আহারে আমার নবী দেখছে দুটাই তো আমার নাতি, আল্লাহর কাছে তাদের মানুষ সম্মান সমান। আমি যদি বলি হাসান তোরটা ভালো, আবার হোসেন কামড়ে, আর যদি বলি হোসেন তোমারটা ভালো, আবার হাসান কামড়ে। বললে এক কাম করো, এই তোমার বাবার কাছে চলে যাও। বাবাটা কি? নবী বলেছেন মাদিনাতুল ইলমে আলিয়ুর বাবাহা, আনা দারুল হিকমাত আলিয়ুর বাবাহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। এই মুসলমানেরা, হযরত আলীর দরবার থেকে জীবনে কোনো বিচার কোনোদিন করে না। হযরত আলীর কাছ থেকে কেউ নিরাশা হইয়া কোনোদিন বাবা কেউ ফিরে না। ওই আলীর দরবারে চলে যা, তোমার বাবার দরবারে চলে যা। তোমাদের লেখা ভালো না মন্দ, এটার ফয়সালা দেবে তোমার আব্বা হাজার। যাও তোমার আব্বার কাছে বাবা। বাস্তবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে যে কোনো বিচার, ওনার রাজধানী ছিল কুফা। শুনেছেন আপনারা? কুফার শহরে তাদের রাজধানী ছিল। তো ওনার দরবারে কোনো বিচার যদি আসতো, আমার হযরত আলীর কাছ থেকে কোনোদিন বিচার কোনোটা পারলাম না বা সময় নিলাম কি 1 সপ্তাহ পরে ফয়সালা হবে, এরকম কোনো মামলার ডেট পড়তো না। একদম কারেন্টের মতো রিঅ্যাকশন, আর কারেন্টের মতো সাথে সাথে রেজাল্ট। কোনো বিচার চলে আসলে সাথে সাথে। এই যে আমার মা বোনের আছে কিনা, তো এই মা বোনদের একটা বিচারই বলি। একটা বিচার এসছে আমার হাসান হোসেনের বাবার কাছে, হুজুর আমাদের একটা বিচার করে দেন। কিসের বিচার? তো বলে হুজুর বিচারটা হলো এইরকম, একটা ছেলে আর দুটো মা, একটা ছেলে দাবিদার দুটো মা। এ মেয়েটা বলছে ছেলে আমার, আর আরেকটা মেয়ে বলছে না তোর লাই, এ বাচ্চা হলো আমার। এটা বাবা একটা তো মিথ্যা হবে, কি হবে না বাবা? একটা মিথ্যা হবে। একটা ছেলেকে দুইটার পেটে থাকতে পারে, দুইটা মা হয়, তো খুব ঝগড়া। তো মেয়ে দুইটা বলে দেখ রে বহিন, এক দেশে বাস করে, ঝগড়া করে লাভ নেই, তো চলে এক কাম করি, এই বিচারটা নিয়ে আমার হাসান হোসেনের বাবা হযরত আলী দরবারে যাই, উনি যে বিচারটা করে দেবে আমরা মেনে নেব। মেয়ে দুইটা বললে তাহলে তাই চল। আল্লাহর ওলি হযরত আলী দরবারে বিচারটা চলে আসলো, হুজুর আমাদের বিচারটা করে দেন। কিসের বিচার মা? বলে একটা ছেলে, আমরা দুইটা মা। কিরকম? বলে আমি বলছি আমার ছেলে, তো এ মেয়েটা এসে বলছে তোর লাই আমার ছেলে। আচ্ছা, তো জটিল বিচার রে মা।
একটা ছেলে দুটিয়া মা কি করে হয়? তো ওইটার লাগে তো আপনার দরবারে এসছে, হুজুর বিচারটা করে দেন। কদিন লাগবে হুজুর বিচারটার ফয়সালা হইতে? কদিন? 1 মিনিট লাগবে না, বিচার করে দেবো। মেয়ে দুইটা আশ্চর্য যে একটা ছেলে দুটিয়া মা, আর বাড়িয়ে বিচার করার লেগে টাইমও লাগবে না, 1 মিনিটও লাগবে না, তো দেন তাহলে বিচার করে দেন। আমার আল্লাহর ওলি হযরত আলী ডাক দে, রে আমার ঘর থেকে তলোয়ারটা নিয়ে আইতো। যেমনি বাবা তলোয়ারের কথা বলেছে, মেয়েগুলার পিলহাই চমকাই লেগেছে। রে বাবা, রে বাবা, কলম কাগজ নিয়ে আইতো না, বলে বলছে তলোয়ার নিয়ে আইতো। কাকে যে কাটবে, কি যে করবে দেখা যায়। তলোয়ার নিয়ে চলে আসলেন হুজুর। তলোয়ার বলে এক কাম কর, কাকে খুশি করবার, কাকে বা বেজার করবো। তো এই বাচ্চাটাকে এ তলোয়ার দিয়ে কেটে একবারে মাঝামাঝি হাফ হাফ করে কেটে, ওই যে বড় বড় মাছগুলা হাফ হাফ করে ভাগ করে না, তবে বাচ্চাকে তলোয়ার দিয়ে কেটে 2 ভাগ করে দুজনার কোলে দিয়ে দে। যখন দুজনে দাবি দাও, কাকে বেজার করবো, কাকে খুশি করবো, দুজনকে দিয়ে দে। আচ্ছা হ্যাঁ রে মা বোনেরা, আপনারাই বলো তো খালা, বেটিরা, একটা ছেলেকে কাটা যদি দেয় তো ওয়ালিয়া লাভ হবে? মা বলে ডাকবে? হ্যাঁ, হবে না। কিন্তু হযরত আলী কি এতই মাথা খারাপ হয়ে গেছে, কাটা ছেলে ওরাকে দিবই বা কি করে, ওরা লিয়াইবা করবে কি? এটা একটা চমক। যে মেয়েটা 10 মাস পেটে বহেনি, ওই মেয়েটা বলল, হুজুর আপনি যেটা করবেন মেনে নেব। কেমন মিথ্যাবাদিনী দেখেন, ঝগড়ির পেটের ঝগড়ি। বলছে যে হুজুর আপনি যেটা করবেন মানে নিব, কাটবেন কাটেন, আধখান পাবো আধখানি নিব। ওকে তার পেটে বহিতে হয়নি, দুধ খাওয়াইতে হয়নি, ও যা পাবে যেটুকুন পাবে ওইটাই ওর লাভ, বিনা খাটনিতে। আর যে আসল মা তোড়ে পড়ে যে হুজুরের কাজ করবেন না, হুজুর কাটবেন না, গোটাই মেয়েটাকে দিয়ে দেন, কাটাকাটি দরকার নাই, আমার নয় ওরই ছেলে, কাটতে হবে না। যেমনি বলেছে চোর ধরা পড়ে গেল। আল্লাহর ওলি হযরত আলী বিচার করে, এটাই হলো আসল মা। মা কখনো বেটার খুন দেখতে পারবে না। কি বলেন? মা কখনো বেটার হত্যা দেখতে পারবে না, মা কষ্ট, হ্যাঁ বেটার কষ্ট দেখতে পারবে না। আরে শয়তান মেয়েটা বলছে কাইটা দাও, আধখার বাবা আধখান লিও, তুই হলে নকলি, এটাই হলো আসলি। বাবারে একে সাজা দিলে, একে মজা দিল। গোটা বেটা যার বেটা তার হাতে হাওলে তুলে দিল। এই হলো সত্য বিচার করনে वाला আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না, তার দরবারে আজ নিজের বেটার বিচার হাজির হয়ে গেছে। আব্বা গো, আব্বা গো, কি হলো রে বেটা? বলে আব্বা আমরা ছোট ছোট তুই আপনার বেটা, আমিও লিখেছি, আমার দাদাও লিখেছে, একটু খাতাটা কাটিয়ে দেন না গো আব্বা, কার লেখাটা ভালো কাটটা মন্দ। হ্যাঁ, নানার কাছে গেলাম, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহর ওলি হযরত আলী চিন্তায় পড়ে গেল, নবী যখন আমার কাছে পাঠিয়েছে, এর মধ্যে কোনো মহত্ব আছে, এর মধ্যে কোনো লুকায়িত ব্যাপার আছে। নবী দিলেন না, আমার কাছে কেন পাঠালে? আমার নবী আমার বেটাদের কান্না সইতে পারবে না, আমার বেটারা একজন খুশি হবে, বেজার হবে, এটা নবী সইতে পারবে না। আমি বা কেমন করে সয়? আমার কোনটা বেটার ভালো আর কোনটা মন্দ ছোট করে বলি। আমার সরে কথা মুশকিল কোশা হায়দারে কাররার হযরত আলী বলল, বেটা এই ফয়সালা তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মার কাছে চলে যাও। এবার মার কাছে গেলে, মা গো, আম্মা গো, কিরে বেটা? মা আমিও লেগেছে, আমার দাদাও লেগেছে, নানার কাছে গেলাম ফয়সালা হলো না, বাবার কাছে গেলাম ফয়সালা হলো না, আউরকে কাম কিতাবের মধ্যে লিখেছে বাবা। এবার মার কাছে গেল, মা কি করে ফয়সালা করবে? মায়ের কাছে 60টা বাবা মতির দানা আছে। কিসের দানা? মতি, মতি। হে মা বোনেরা, সোনা হীরা মণি মতি শুনেছেন তো মা? 60টা মতির দানা আছে। এবার আমার মা খাতুনে জান্নাত বলল, এই মতির দানা গোলা লইয়া আমি এইভাবে ছেড়ে দিব, আর তোরা একটা একটা করে মতির দানা গোলা কুড়াবি। যে 4টা কুড়াবি তারটা লেখা ভালো, আর যে 3টা কুড়াইতে পারবি তারটা হলো মন্দ।
ঠিক আছে মা, তাই হলো, ছিটাও মতির দানা কুড়াবো। আহা কি মজার কথা দেখেন বাবা, কটা মতি দানা বললাম বাবা? 60টা। 60টা মতি দানা 4 আর 3 হবে। এবার 60টা মতি দানা যেমনি খাতুনে যান না এইভাবে ছেড়ে দিয়েছে বাবা। এবার হাসান হোসেন কোড়াতে যাবে, কিন্তু বাবা রে যেমনি মা ফাতেমা ছেড়ে দেওয়া ওই 60টা মতির দানার মধ্যে একটা মতির দানা জিবরাইল কুড়িয়ে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 60টা মতির দানা একটা যেমনি মা ফাতেমা এমনি করে ছেড়ে দেওয়া একটা জিবরাইল ফেরেশতা লুফে নিয়েছে। এই একটাতে ভেজাল লাগাবে না, 4টে আর 3টা হবে। যদি একটা ধরেলে 3টা 3 সমান সমান হবে, ভেজালটা থাকছে না। 60টা মতি দানা যেমন ছেড়ে দেওয়া ওরে বাবা 3টা কারা তারা কোড়াইলো আর জিবরাইল ফেরেশতা একটা লুফে লিয়া ওটাকে বাবা 2 ভাগ করে 4টা করে দিল। সমান সমান করে তারা 4টা করে করিয়েছে। এত বোঝা কি গেল? মা ফাতেমা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমি কোনে 60টা মতির দানা ছিটাইলাম, 3টা আর 4টা হওয়ার কথা, কিন্তু 8টা বানাইলো কে? আমার আল্লাহ বলে খাতুনে জান্নাত গো তুমি বানাও নাই, আমার জিবরাইল দ্বারা আমি 8টা করে দিয়েছে। এই ফাতেমা, আরে আমার নবীর বেটি ফাতেমা, শুনে নাও আর জেনে নাও, তোমার 2টা বেটার মান ও সম্মান আমি আল্লাহ আমার কাছে তাদের হইল সমান। আহা, দুজনের সম্মান হলো আমার কাছে সমান। এই হলো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা এইভাবে ঘটে ঘটে বলতে গেলে রাত পার হয়ে যাবে বাবারে। এবার একটা ঘটনায় চলে আসছে আপনাদের সামনে। এ 2 ভাইয়ের মধ্যে বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা 20 পানে শহীদ করেছিল। বাবা কার কয়বার বিষ দিয়েছিল? একবার না, 2 বার নয়, 3 বার 5 বার বিষ দেওয়া হয়েছিল বাবা। কখনো খেজুরের সঙ্গে, কখনো মধুর সাথে, কখনো খাবার সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দেওয়া হয়। আর এই বিষ পান হয়, আর বিষ পান করার পরে আমার নবীর রওজা পাকে চলে যায়। নবীর রওজাতে যখন চলে যায় তখন বিষে আর কোনো কাজ করে না, বিষে বাবা আর পারতে পারে না। আবার নবীর রওজাতে যায়, বিষে আর কোনো কাজ করে না। মারওয়ানে চক্রান্ত ছিল বাবা, মাইমুনা কোটনি চক্রান্ত ছিল রে বাবা। বাবা গো, আমার মা বোনেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আমার মা ফাতেমার পিয়ারা বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে যখন বারবার বিষ দেওয়া হয় বেরাদা, এই বিষে যখন কাজ করলো না, এবার এই মারওয়ান চক্রান্তকারী গিরগিটির বেটা এ মারওয়ান বলল, এই চক্রান্ত আর একটা আমাকে খেলা লাগবে। এই ইমাম হাসানকে মদিনায় মারতে পারা যাবে না। মদিনাতে নবীর রওজায়ে পাক আছে বাবা, নিজে চোখে জিয়ারত করে আসলেন রে বাবা। জিকির করে 70,000 ফেরেশতা আমার নবীর রওজাতে দাঁড়িয়ে সকালে সালাম করে, আবার বৈকালে 70,000 ফেরেশতা আমার নবীর রওজা পাকে সালাম করে বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা বাবা যেই মাজার শরীফ জিয়ারত করে গিয়ে কাঁদতেছে রে বাবা। আমার ভাইরা বাবারা ওই রওজাতে গিয়া ইমাম হাসান গেলে পরে বিষে আর কাজ করে না। এবার মারওয়ান বিরাট চক্রান্তকারী একটা চক্রান্ত খেললো, হাজিদের লেবাস পরে নিল, মাথায় পাগড়ি বেঁধে নিল, নেওয়ার পরে চক্রান্ত করে এসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো নবীর নাতি মা ফাতেমার বেটা ইমাম হাসান, আমার বাড়িতে মন টিকে না, রাতে ঘুম হয় না, কেন? আপনাকে নাকি বারবার বিষ দেওয়া হচ্ছে। কত বড় চক্রান্তকারী মারওয়ান বাবা। আমার মা বোনেরা আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর আপনি নবীর রওজা পাকে যাচ্ছে আর বিষে কাজ করে না। আমরা দুঃখিত, এমনি করে বারবার বিষ দেবে এমন হতে পারে হয়তো কোনো কড়া বিষ আপনাকে দিয়ে দেবে, আর নবীর রওজা পাকে যেতে পারবেন না, তখন ওই বিষে আপনি মারা যাবে। কাজে হুজুর কিছুদিনের মতো দরকার হলে মদিনা ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, নইলে
আপনি প্রাণে বাঁচবেন না। কত বড় চক্রান্ত! এ মারওয়ান চিন্তা করেছিল বাবা একে তো মদিনায় মারা যাচ্ছে না, তো মদিনার বাইরে গিয়ে তাকে মারা যাবে, মদিনার বাইরে গিয়ে তাকে মারা যাবে। এ চক্রান্ত করলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার মা ফাতেমার বড় বেটা গো, মা ফাতেমার পহিলা বেটা গো, আমার নবী পাকের পহিলা নম্বরের নাতি গো। বেরাদা এ নাভি থেকে উপর দিকটা জানো দেখতে ইমাম হাসানকে আমার নবী মুস্তাফার মতো লাগতো রে বাবা দেখে, এরকম লাগতো দেখে তাকে চক্রান্ত করলো সেই মারওয়ান, না হলে মারতে পারা যাবে না। ইমাম হাসানও ভালো চরিত্রের মানুষ, রহমতুল্লাহ আলামিনের কোলে পিঠে মানুষ, কাজে মনে করলো কথাটা তো মন্দ না, হ্যাঁ বারবার তো আমাকে বিষ দেওয়া হচ্ছে আর আমার নবীর রওজা পাকে যাচ্ছি, বিষ কাজ করে না, বেকার হচ্ছে, কিন্তু কোনো সময় হয়তো আমি যেতেই পারবো না। এই বাবা ছোট ভাই হোসাইনকে বলে, হোসাইন রে আমাকে বারবার তো বিষ দেওয়া হচ্ছে আর আমি নবীর রওজা পাকে যাচ্ছে, বিষে কোনো কাজ করে না, তাই মনে করেছে আমি কিছুদিনের জন্য একটু বাহির দিকে চলে যাব, অন্য রাজ্যে চলে যাব, আমি যেখানে যাব আমার নানার ভক্ত নানার মুরিদ পাওয়া যাবে, কম হোক আর বেশি হোক পাওয়া যাবে, তাই আমি কিছুদিনের জন্য তোকে মদিনায় রেখে আমি একটু বাইরে চলে যাব। বললো দাদা গো আপনি হলেন আমার বড়, আমি হলাম আপনার ছোট, আমি কি আপনাকে পরামর্শ দিতে পারে যেটা ভালো মনে করবে? সবকিছু রেখে দিয়া এবার ওইখান থেকে মোশালনগর বলে একটা দেশ আছে বাবা, চিনিরা কেতাবে লেখা আছে, খাকে কারবালায়, ওই মোশালনগরের দিকে আমার বড় নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিনের জন্য গা ঢাকা দিল আর জানে আমাকে বিষ দিতে না পারে বাবা। ওইখানে যেমন যাওয়া ওই দেশের মানুষগুলা আমার নবীর নাতিকে বেখুশির সীমা নাই বাবা রে। আমার মা বহিনেরা আমার ভাই বাবারা ইমাম হাসানকে বেখুশির সীমা নাই। আল্লাহ আমাদের কোন পিঢ়ির ভালাই ছিল গো মাওলা, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, জিয়াফত দিয়ে পাওয়া যায় না, তারিখ পাওয়া যায় না, সেই নবী বিশ্ব নবীর নাতে আমার মা ফাতেমার বেটা শেরে খোদা লাগতে জিগা আমাদের দেশে পদার্পণ করেছে, আমাদের দেশে এসেছে, হইচই পড়ে গেল বাবা। হাজার হাজার মানুষ ওই দেশের মানুষ, লাখো লাখো মানুষ এবার ওনাকে নিয়ে মসজিদে নামাজ পড়তে আরম্ভ করলো। একটা বাড়িতে গিয়ে আমাদের পীর কেবলার আসলে একটা বাড়িতে উঠে যাই কি যাই না বাবা, তো আবার নবীর নাতি একটা বাড়িতে গেল, থাকতে লাগলো, ওয়াক্তে নামাজ পড়ে, আসে যায় কোনো কথা নাই, এইভাবে থাকতে 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 বাবা এবার এই মারওয়ান চালাকি করে একটা দুশমনকে বাবা ওই দেশে পাঠিয়েছে আমার নবীর নাতে মোস্তফাকে মার্ডার করার জন্য। বাবারা আমার মা বোনেরা এবার চলে গিয়া ওইখানে বাবা ঘোরাফেরা করে, কত ভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু বাবা দেখে মসজিদে ইমাম হাসান যখন নামাজ পড়তে যায় হাজার হাজার লোক তার পিছনে নামাজ পড়ে, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। যে লোকটা ইমাম হাসানকে মারবে ওই লোকটা চিন্তা করলো আমি যখন মারবো আমাকেও তো তারা মেরে দেবে, আমাকে তো মেরে দেবে, লোকের ভিড় ভাব মারতে পারে না। এবার একদিন চিন্তা করলো আমাকে ডুপ্লিকেট নামাজি সাজতে হবে, আমাকে নামাজি বাঁধতে হবে, এবার আমিও নামাজ পড়বো, মসজিদে আসা যাওয়া করব, তবে আমাকে সন্দেহ করবে না। মুসলমানেরা গো এই ইমাম হাসানের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেনামাজিতে মারে নাই, কাফেরেরা মারে নাই। আমার ইমাম হাসান হোসেনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার জামে মসজিদে আব্দুর রহমান ইবনে মলজি ফজরের নামাজের টাইমে বাবা ভজালি মেরে ক্ষত শহীদ করেছিল। চিন্তা করেন
তো উনি এবার কি করলো, বলে আমি এটা নামাজি সাজবো, আমি মসজিদে যাওয়া আসা করব, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না, আর কেউ আমাকে খাবে না, এই বলে মসজিদে যাওয়া আসা করে, নামাজ পড়ে। এ করতে করতে একদিন দেখছেন বাবা, মসজিদে এক পাশে একটা লোক বসে আল্লাহ 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 তাসবিহ করছে বাবা। আর এই দুশমনটা গিয়া আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনোর হাঁটুর কাছে হাঁটু ভিড়িয়ে দিয়া নামাজের কায়দাতে বসে যেন কথা বলতেছে। কি বলছে? বলে হুজুর, আমি হলাম গুনহগার পাপী, আপনি হলেন নবীর নাতি, আপনি হলেন মা ফাতেমার বড় বেটা, আপনি হচ্ছেন আলে রাসূল আহলে বায়াত, তাই হুজুর আমি বড় গুনাহগার পাপী, আমাকে তওবা করিয়েলে, আমাকে মুরিদ করিয়েলে, আতাল বাতাল থাকতে চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই। বাবা গো, কার মনে কি গাইছে সেটা বলবে আল্লাহ ছাড়া। কি বলেন? ও বাবারা, আমার ইমাম হাসান সাদা সিধা তেলের লোক রে বাবা। লোকটা যখন এইভাবে বলতে লাগলো, আমাকে মুরিদ করলে, মুরিদ হয়ে গেল, এবার যা বলা দোয়া কালমা পড়ে নিল, এবার চলে গেল। ওই লোকটা মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছিল। ওই লোকটা ইমাম হাসানকে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো। কি? বলল, ওই লোকটা আপনার কাছে হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসলো, আমাকে যেন খুব বেয়াদবি লাগছিল। কি বলছিল? বলে বাবা, সে এমন কোনো কথা বলে নাই, সে বলেছিল আমার কাছে সে তওবা করল, আমার কাছে সে মুরিদ হইল, আমি তো নবীর নাতি, আমি তো মা ফাতেমার বেটা, আল্লাহর ওলি হযরত আলীর বেটা, তাই আমার কাছে তারা আসে মুরিদ হইল, এই জন্য। বলে হুজুর গো, ছোট মুখে একটা কথা বলবো, হুজুর মনে কিছু করবেন না। আমার ইমাম হাসান বললো, হ্যাঁ হ্যাঁ তুমি বলো বাবা, কি বলতে চাও? বলে হুজুর গো, ওই লোকটা আপনার কাছে মুরিদ হলো কথা ঠিকই, কিন্তু হুজুর আমার সন্দেহ, এটাই আমার সন্দেহ হচ্ছে হুজুর, ওই লোকটা মুরিদ হয় না, আমার মনে হয় ওই লোকটা আপনার জান নিতে এসেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাই আপনার জান নিতে এসেছিল, আর বসার কায়দাটা ভালো লাগছিল না, চোর ডাকাতের মতো করে তাকাচ্ছে, লুচ্ছার মতো করে ফেতক মেতো করে তাকাচ্ছিল গো। আর এত বেদ আপনার হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে ভিড়িয়ে দিয়ে বসছিল। আমার মনে সন্দেহ হয় আল্লাহর ওলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা ও কথা বলতেন, একটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দরকার, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখো, মানুষের সন্দেহ করতে না। এটা অন্যায় কাজ যতক্ষণ না করবে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়্যাত যত দূর লিয়া, আমার মুস্তাফার রহমত তত দূর নিয়া। শোনো, মানুষকে সন্দেহ করতে নেই, যখন অন্যায় করবে তখন তাকে অন্যায়ের ফতোয়া দেওয়া যাবে, এখন তো কিছু বলে নাই। উনি বলে, হুজুর আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আপনার কাছে বেয়াদবি মাপ নিয়েছি হুজুর, যে ছোট মুখে বেয়াদবি আমার কাছে সন্দেহ হয়। ও বাবা, এই কথা হয়ে থেকে গেল, আর বাস্তবে লোকটা কথা কিন্তু পাক্কা বলেছে, আর চাদরের মধ্যে ভজালি ভরা আছে, বাবা কেউ জানে না। এইভাবে থাকতে থাকতে এবার আসা যাওয়া করে, নামাজ পড়ছে না পড়ছে, বাবা নামাজ পড়ছে না পড়ছে, লোকে কি সন্দেহ করবে, এইভাবে আসা যাওয়া করে, কিন্তু মারার সুযোগটা পায় না, কারণ সব সময় লোকজন ভিড়ভাড় থাকে, মুসল্লিরা মসজিদে বোঝাই থাকে, এই জন্য মারার সুযোগটা পায় না। তবে বাবা গো, একদিনকার ঘটনা, মসজিদে কেউ না, ওই লোকটা কেবল এক পাশে বসে আছে। কোন লোকটা? যে লোকটা বলেছিল আমার সন্দেহ হয়, উনি কেবল বসে আছে, আর বাকি লোকজন নামাজ পড়ে সব চলে গেছে।
আর খাতুরে জান্নাতের লাল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে কাবা দিকে মুখ করে যাই নামাজে বাবা তিনি বসে আছে, ডান পাটা খাড়া করে বাম পাটা বিছায়া উনি বসে আছেন বাবা। আর যে ছেলেটা মারার জন্য মুরিদ হয়েছিল ওই বাবা মারওয়ানের লোক, ইজিদের দলের লোক চিন্তায় পড়ে গেল, হায় রে আর কত ইন্তজার করব, আর কত অপেক্ষা করব, আর কত সময় কাটাবো, আর কত দেরি করব, আর এমন সুযোগ হয়তো জীবন আর মিলবে কি মিলবে না। ডানে কেহ নাই, বামে কেহ নাই, আগে কেহ নাই, পিছে কেহ নাই। আজকে আমার ইমাম হাসান একাই বসে আছে, একাই বসে আছে। আজকের মতো সুযোগ বুঝি আর মিলবে না। বাবারা, আমার মা বোনেরা এবার ডানে বামে খেয়াল করে অস্ত্রখানা বাবা প্রয়োগ করে দিয়েছে, চালিয়ে দিয়েছে তো। আর এসে লাগবে দোলা, বাবা ডান পায়ে তালওয়াতে লেগে গেল। আর যেমনি বাবা লেগে যাওয়া অমনি যেন রক্তর বন্যা বহে গেল। হুজুর যেন চমকে উঠেছে, রে বাবা মা গো, পায়ে তো আগুন ঢেকে গেলে কেমন হয়, পায়ে একটা কাটা ভুকে গেল মানুষ কেমন চমকে যায়। আসমান জমি জানে এক হয়ে গেল রে বাবা, রক্তে জানে যায় নামাজ লালে লাল হয়ে গেল। ওই লোকটা যে বসেছিল মসজিদে, ওই লোকটা বলে, হুজুর আমি আপনাকে বলেছিলাম এই লোকটা আপনার কাছে মুরিদ হতে আসে নাই, আপনাকে মার্ডার করতে এসেছে, আমার কথা মানলেন না। আল্লাহ গো, এখন আমি কোন দিকে যাই, হুজুরকে কোথায় নিয়ে যাব, না তো সুমনটাকে ধরবো। চিন্তা করলাম হুজুরের হায়াত যতক্ষণ আছে, আমার নবীর নাতি হায়াত যতক্ষণ আছে ততক্ষণ থাকবে। আমি ওই দুশমনটাকে না ধরে ছাড়বো না, ওই দুশমনটাকে না পাকড়াও করে ছাড়বো না। আমার বাবারা গো, আমার মা বোনেরা এবার পিছনে ধাওয়া করলো, দৌড়তে 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 গিয়া ওই দুশমনটাকে ধরে নিয়ে চলে আসলো, ওই মসজিদের ভিতরে নিয়ে হাজির করলো। হুজুর এই দেখেন আমরা ডুপ্লিকেট মরে, আমি না বলেছিলাম আমার সন্দেহ হয়, ওর বসা দেখে ভালো লাগছিল না, এর টাকা দেখে ভালো লাগছিল না, আমার কথা মানলেন না। নবী নাতি গো, আপনাকে মেরে পালাচ্ছিল, আমি তাকে ধরে আনলাম, আমাকে একটু অর্ডার দিয়ে দে, আমি এই মসজিদের ভিতরে আমি তাকে আজকে কচু কাটা করব, এই মসজিদে তাকে জবাই করে ফেলবো। ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়া ব্যথায় কাতর হয়ে গিয়া বলে, বাবা রে, এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা কাটাকাটির জায়গা নয়, এটা মারামারি করার জায়গা নয়, এটা বদলা নেওয়ার জায়গা নয়। আর আমরা নবীর নাতি বদলা নেওয়ার জন্য আসি না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা শুনে নাও, এটা মসজিদ ঘর, দুনিয়ার কথা বলতে হয় না। মসজিদে কাটাকাটি হানাহানি দুনিয়ার গল্প করতে হয় না। যদি করে কি হয়, তোমার আমল গলা পড়ে বরবাদ হবে, তুমি টের পাইবে না। হুজুর আপনার কথা শিরোধার্য আমি মেনে নিলাম, কিন্তু আপনাকে যে মারলো, বলে মারতেই পারে, আমার নানাকে তো মেরেছিল তাই ফেললো, কথা ঠিক কিনা বাবা? আমার নানাকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে, আমার নানাকে আবু জাহেলকে কষ্ট দিয়েছে, কেউ বলতে পারবে? আমার নানাকে আবু লাহাব পাথর মেরেছে, তাব্বাত ইয়াদা সূরা কোরআন নাযিল হয়েছে, কেউ বলতে পারবা? আমার নানা তার বদলা পাথর মেরে নিয়েছে, তা নাই নাই পরে শোনো না, আমার নানাকে যদি কেউ মেরে দিয়েছে আর নিজের গালে হাত না বোলায়া তার গায়ে আমার নানা হাত বলিয়ে দিয়েছে, ও আমাকে মেরেছে তাই তুমি তাকে মারবা না। বাবা আমি হলাম নবীর নাতি, আমার যত বড় জ্ঞান আছে ওর কি আছে, থাকলে কি এত বড় অন্যায় কাজ করতে পারত? আবার নানাকে কষ্ট দিয়েছে নানা, তাই বাসীরা কত কষ্ট দিয়েছে। আমার আল্লাহর ফেরেশতারা এসে বলেছিল, একবার খালি অর্ডার দিয়ে দে, আমরা তাইকে ধ্বংস করে দেব। আমার নবী অর্ডার দেয় নাই, আমিও অর্ডার দিতে পারবো না। একবার দেখে
নাও গো তোমার দারে। এর জোরে বলে সুবহানাল্লাহ। ব্যথায় ব্যথিত নবীর নাতি হোসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একবার ডেকে নাও গো তোমার দারে, তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার দেখে নাও গো তোমার দারে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে নবী গো। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। আরে ও মাতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার দেখে নাও গো তোমার দারে নবী, একবার দেখে নাও গো তোমার দারে। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবী ছাড়া কোনো গতি নাই, হাসান হোসেন ছাড়া কোনো গতি আমাদের নাই। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে। একবার দেখে নাও গো তোমার তারে নবী, একবার দেখে নাও গো তোমার তারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার দারে। আল্লাহুম্মা সাল্লি